একবার প্রথমেই তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমার প্রিয় ভাই যারা অনলাইনে আপনারা দেখবেন, আমি এই মুহূর্তে একটা আকর্ষণীয় জায়গায় এসে উপস্থিত হয়েছি। আর আপনারা প্রত্যেকে গোটা বাংলা তথা ভারতবর্ষ, পাশের দেশ বাংলাদেশ, প্রত্যেকে আপনারা জেনে থাকবেন নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি বা নবাব প্যালেস, যে স্মৃতিসৌধের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এটা হলুদ কালারের। নবাব সিরাজউদ্দৌলা উনি যেটা আমরা প্রখ্যাত হাজারদুয়ারি নামে খ্যাত, এটা নির্মাণ করেছিলেন। আর আজকে আমরা সেই জায়গাতে এসেছি কিছু সময় অতিবাহিত করার জন্য, আর বাংলা ও বাঙালির উপরে জাগরণ করার জন্য একটা কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। প্রশ্নগুলো মূলত আমরা মুর্শিদাবাদ কেন্দ্রিক এবং নবাব সিরাজউদ্দৌলার যে রাজত্ব, মুর্শিদ কুলি খাঁ এবং আলীবর্দী খাঁ এর যে মূল ইতিহাস, সেইটা নিয়ে আমরা কিছু প্রশ্ন করব। দেখব এখানে অনেক দর্শক শ্রোতা এসেছেন, হাজারে হাজার, প্রত্যেকেই এসেছেন। আমার ক্যামেরাম্যানকে বলবো উপর দিকে অপোজিট সাইড একটু দেখাতে। এটা হচ্ছে ইমামবাড়া, যেখানে তৎকালীন শিয়া সম্প্রদায় যারা তাদের যাই হোক ক্যাম্প বা আরাধনা যাই বলেন সেটা করতো, সেটা হচ্ছে ইমামবাড়া। এখনও বিশেষ করে মহরমের দিন 10ই মহরম এটা চলতে থাকে, আর ওই দিনই কেবলমাত্র খোলা হয়। বাকি দাদা, আপনাকে আমি মুর্শিদাবাদ বা বাংলা ও বাঙালির দুইটা প্রশ্ন করতে পারি? এটা একটা ছোট্ট মানে টাস্ক। বলতে পারবেন নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? মুর্শিদাবাদের আগের নাম কি ছিল? তাও বলতে হবে। আপনি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবো দাদা। দাদা আপনি মুর্শিদাবাদের আগের নাম কি ছিল বলতে পারবেন? জি না। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম? আমরা তো মুর্শিদাবাদেরই ছেলে, তার লাগালাই, কিন্তু মুর্শিদাবাদের আগের নাম কি ছিল বলতে পারবেন? আগের নামটা জানতাম। টাস্ক টাস্ক মানে আপনি উত্তর দিতে পারলে আমরা আপনাকে অ্যাওয়ার্ড দেবো, পুরস্কার দেবো আর কি। পুরস্কার দিবেন? হ্যাঁ। মুর্শিদাবাদের আগের নামটা সত্যি জানতাম, কিন্তু ভুলে গেছি দাদা। করে জানতে হবে। আচ্ছা, মুর্শিদাবাদের আগের নাম নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি ছিল বলতে পারবেন? আমি জানি না, আমি বাংলাদেশ থেকে আসছি বেড়াতে এখানে। আপনি বাংলাদেশ থেকে এসেছেন? ওকে, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন? আমি দিনাজপুর জেলা থেকে আসছি। বাংলাদেশের দিনাজপুর জেলা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় প্রাচ্যের অক্সফোর্ড কোন বিশ্ববিদ্যালয়কে বলা হয়, আপনি বলতে পারবেন? না না। আপনি বলতে পারবেন রিসেন্ট আবু সাঈদের বাড়ি কোথায়, যিনি শহীদ হয়েছেন কোটা আন্দোলনের জন্য? রংপুর। জেলা। রংপুরে যে কলেজ আছে, বিখ্যাত কলেজ, সেই কলেজের নাম কি বলতে পারবেন? আনন্দ, যে কলেজের সামনে অ্যাকচুয়ালি আবু সাঈদের হত্যা হয়েছিল। খেয়াল নাই। বেগম রোকেয়া। বেগম রোকেয়া কলেজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। বাংলাদেশের যদি আপনাকে জিজ্ঞাসা করি আমি বাংলাদেশ সম্পর্কে, তাহলে বলেন। আচ্ছা, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিম, 4টে জায়গার নাম বলতে পারবেন? টেকনাফ থেকে তেতুলিয়া। টেকনাফ থেকে তেতুলিয়া। আর রূপসা থেকে পাটুরিয়া। রূপসা থেকে পাতুলিয়া। ওকে, ধন্যবাদ দাদা। দাদার জন্য একটা সুন্দর টাস্ক আপনি খুব সুন্দর দিয়েছেন। আমাদের নিয়মিত দর্শক আছেন বাংলাদেশেরও। ধন্যবাদ। অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। মোহাম্মদ রুস্তম আলী। আচ্ছা, ইন্ডিয়ায় মাঝে মধ্যে আসা হয়? আসি মাঝে মাঝে। না, ছোটতে একবার আসছিলাম, তখন বর্ডার ছিল না। আচ্ছা। আর বর্ডার পাসপোর্ট করে এই ফার্স্ট টাইম। পাসপোর্ট করে ফার্স্ট টাইম? বাবা মাশাআল্লাহ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের প্রচুর বাংলাদেশের দর্শক শ্রোতা আছেন, তারাও দেখবেন। হ্যাঁ, এটা কিন্তু এটা চ্যানেলে যাবে। ধন্যবাদ দাদা, আপনাকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর।